সামান্য তেলে কয়েক কোয়া রসুন ভেজে নাও আর দেখো ম্যাজিক। এই ম্যাজিকের স্বাদ ভোলা খুবই কঠিন। 1 চামচ মতো তেলে 6-7 কোয়া রসুন একদম লাল লাল করে ভেজে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ভাজা রসুনের কোয়াগুলোকে একটা চামচের সাহায্যে একদম ম্যাশ করে নিতে হবে। একটুও দানা দুনা থাকলে চলবে না, কিন্তু একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। আর রসুনটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো ধনেপাতা কুচি। রসুনের কোয়ার সঙ্গে ধনেপাতা কুচিটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। বাটার কিন্তু অবশ্যই দিতেই হবে। এইবারে রসুন ধনেপাতার সঙ্গে বাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে এটাকে সাইডে রেখে যে কোনো ধরনের পাউরুটি বা বান নিতে পারো। আমি এখানে বান নিয়েছি জন্য বানটাকে মাঝখান থেকে কেটে নিলাম। এবার নিচের অংশটাতে একটুখানি রসুনের পেস্ট লাগিয়ে নিলাম। এরপর নিচেরটাতে লাগানো হয়ে গেলে উপরেরটাতেও একটুখানি লাগিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলোকে বানিয়ে নেব। এই সবগুলো বানানো হয়ে গেলে আর একটুখানি কাজ আছে, সেই জন্য একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেলে একটুখানি বাটার গরম করতে দিলাম। বাটার মেল্ট হয়ে গেলে একে একে সমস্ত রেডি করা বানগুলোকে এখানে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে একটু সেঁকে নিলে কিন্তু তৈরি হয়ে গেলে আমাদের গার্লিক ব্রেড বা বান। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে একজন একাই এই কয়েকটা বান এক চুটকিতেই শেষ করে দিতে পারবে। গ্যাসের আজকে লোতে রেখে এই বানগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। বাচ্চাদের সকাল বিকেলের নাস্তায় কিংবা স্কুলের টিফিনে কিন্তু এই গার্লিক ব্রেডটা দিতে পারো, তারা খুবই খুশি হয়ে যাবে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে।